থেকে তিনি মানবিক অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরি রক্তের প্রয়োজন হলে ব্লাড ম্যানেজ করে দেওয়া এবং বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ পৌঁছে দেওয়ার উদ্দিনী ১০ বার রক্তদান করেছেন। করোনা মহামারীর সময় তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ২৪শে জানুয়ারি ২০০২ সালে জন্মগ্রহণ করেন শরীফ মজুমদার। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত, দায়িত্বশীল এবং মানুষের প্রতি সহানুভূতিশীল মনোভাবের একজন মানুষ। তার শিক্ষাজীবনের শুরু মাধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে পঞ্চম শ্রেণী শেষ করে তিনি ভর্তি হন মির্জানগর তৌহিদ একাডেমিতে, যেখানে থেকে তিনি সফলতার সাথে এসএসসি পাশ করেন। এরপর নিজের ভবিষ্যৎকে দক্ষতা ও পেশার সাথে যুক্ত করতে ভর্তি হন ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ICST এর টেক্সটাইল বিভাগে এবং সেখান থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল সম্পন্ন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি পেশাগত জীবনেও যুক্ত হয়েছেন। বর্তমানে তিনি সিলভার লাইন গ্রুপের ওভেন ডাইং টেক্সটাইল ডিপার্টমেন্টে কর্মরত আছেন। কাজের ব্যস্ততার মাঝেও তিনি কখনো ভুলে যাননি মানুষের জন্য কিছু করার দায়বদ্ধতা। ২০১৮ সাল থেকে তিনি মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরি রক্তের প্রয়োজন হলে ব্লাড ম্যানেজ করে দেওয়া এবং বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ পৌঁছে দেওয়ার উদ্যোগ, এসব কাজ তিনি নিয়মিত করে থাকেন। এখন পর্যন্ত তিনি ১০ বার রক্তদান করেছেন, যা তার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ করে করোনা মহামারীর সময় তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। যখন মানুষ ভয় আর আতঙ্কে ঘরবন্দি, তখন তিনি দিন-রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে ফ্রি অক্সিজেন সেবা নিয়ে ছুটে গেছেন অসংখ্য মানুষের ঘরে। জীবনের ঝুঁকি নিয়েও তিনি মানবতার ডাকে সাড়া দিয়েছেন। শরীফ মজুমদারের সবচেয়ে বড় স্বপ্ন হল ভবিষ্যতে অসহায় ও হতদ্রুদ্র মানুষদের নিয়ে স্থায়ী ও বড় পরিসরে মানবিক কিছু করা, এমন কিছু যা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে। তার বিশ্বাস, একজন মানুষ বড় হয় তার ডিগ্রি বা পেশায় নয়, বড় হয় তার মানবতা, দায়িত্ববোধ এবং অন্যের জন্য কিছু করার মানসিকতায়। শরীফ মজুমদার আজ শুধু একটি নাম নয়, বরং মানবতা, পরিশ্রম এবং স্বপ্নের একটি জীবন্ত গল্প।